ইরাক, আফগানিস্তান কিংবা লিবিয়া, বিগত ৩ দশকে আমেরিকা যেখানেই বিমান হামলা চালিয়েছে সেখানেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। কিন্তু ইরানের সঙ্গে লড়াই করে কঠিন শিক্ষা পেল যুক্তরাষ্ট্র। আকাশে মার্কিন দম্ভ ভেঙে চুরমার করল মোজতবা খামেনির বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছিলেন, তখন তেহরানের হামলায় একের পর এক মুখ থুবড়ে পড়েছিল মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন। মাত্র কয়েক সপ্তাহে যুদ্ধে ৪২টি সর্বাধুনিক যুদ্ধবিমান ও সুপার কম্পিউটার ড্রোন হারিয়েছে আমেরিকা। F-35 স্টিলথ ফাইটার থেকে শুরু করে হান্টার কিলার রিপার ড্রোন। আমেরিকার কোনো প্রযুক্তির জাদুই খাটল না ইরানের আকাশে। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরিকে ব্যর্থ করে যুক্তরাষ্ট্রকে $29 বিলিয়ন ধাক্কা দিল তেহরান। ইরান প্রমাণ করল আকাশ এখন আর আমেরিকার একার নয়। চলুন জেনে নিই ইরান যুদ্ধে কোন কোন শক্তিশালী সামরিক বিমান ও ড্রোন হারালো যুক্তরাষ্ট্র। F-15 স্ট্রাইক ঈগল মার্কিন বিমান বাহিনীর একটি অলরাউন্ডার যুদ্ধ বিমান, যার মূল কাজ শত্রু ঘাঁটিতে ঢুকে নিখুঁতভাবে বোমা হামলা করা, আবার প্রয়োজনে আকাশে শত্রুর বিমানের সঙ্গে লড়াইয়ে মেতে ওঠা। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল অবিশ্বাস্য গতি এবং ধারণ ক্ষমতা। এটি শব্দের চেয়ে ২.৫ গুণ বেশি গতিতে উড়তে পারে এবং একসাথে প্রায় ২৩,০০০ পাউন্ড ওজনের সব প্রচলিত ও পারমাণবিক বোমা বহন করতে পারে। দিন হোক বা রাত, যে কোনো আবহাওয়ায় এটি শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত হানতে ওস্তাদ। ইরান যুদ্ধে এমন 4টি যুদ্ধবিমান খুইয়েছে যুক্তরাষ্ট্র। F-35A লাইটনিং 2কে বলা হয় আকাশের সবচেয়ে চালাক এবং আধুনিক স্টিলথ ফাইটার। এর মূল কাজ হলো শত্রুর আকাশসীমা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নেয়া এবং গোপনে নজরদারি করা। এর আসল ম্যাজিক লুকিয়ে আছে এর বডিতে। শত্রু রাডারে এটি একটি ছোট পাখির মতো দেখায়, যার ফলে ট্র্যাক করা প্রায় অসম্ভব। এছাড়া এই বিমানে পাইলট হেলমেট পরেই নিচের পুরো যুদ্ধক্ষেত্র ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পান। এটি শুধু একটা ফাইটার জেট নয়, এটি আকাশ একটি উড়ন্ত সুপার কম্পিউটার। ইরান যুদ্ধে এমন একটি যুদ্ধবিমানও খুঁয়েছে যুক্তরাষ্ট্র। A-10 থান্ডারবোল্ট 2 সৈন্যদের কাছে ওয়ারথগ নামে পরিচিত। এর মূল কাজ মাটিতে থাকা শত্রু সেনা, ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধ্বংস করে নিজেদের সেনাদের রক্ষা করা। এতে আছে ৩০ মিলিমিটার গ্যাটলিং গান, যা প্রতি মিনিটে প্রায় ৩৯০০ রাউন্ড বুলেট ছুড়তে সক্ষম। এর পুরো ককপিটটাই টাইটেনিয়ামের তৈরি, যার ফলে শত্রুপক্ষের তীব্র গোলাগুলি খেয়েও এটি অনায়াসে আকাশে উড়ে বেড়াতে পারে। ইরান যুদ্ধে এমন একটি যুদ্ধবিমান খুঁয়ে যুক্তরাষ্ট্র। সহজ ভাষায় KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার হলো একটি উড়ন্ত পেট্রোল পাম্প। মাঝ আকাশে মার্কিন ফাইটার জেটগুলোর জ্বালানি শেষ হয়ে গেলে এই বিমানটি তাদের রিফুয়েলিং করে। এটি প্রায় ২ লাখ পাউন্ড জ্বালানি নিয়ে উড়তে পারে। এই অবিশ্বাস্য প্রযুক্তি মার্কিন বিমান বাহিনীকে পৃথিবীর যে কোনো প্রান্তে নন স্টপ অপারেশন চালানোর শক্তি দেয়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন 60টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। E-3 সেন্ট্রি এটি একটি উড়ন্ত কন্ট্রোল টাওয়ার। বোয়িং 707 বিমানের উপর বিশাল একটা ঘুরন্ত রাডার বসিয়ে এটি তৈরি করা হয়েছে। এর মূল কাজ পুরো যুদ্ধক্ষেত্রের উপর নজর রাখা, শত্রুর বিমান বা জাহাজের অবস্থান ট্র্যাক করা এবং নিজের দলের ফাইটার জেটগুলোকে নির্দেশ দেয়া। এটি ৩৫০ কিলোমিটার দূরের যে কোনো উড়ন্ত বস্তুকে মুহূর্তেই শনাক্ত করতে পারে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এমন একটি উড়ন্ত কন্ট্রোল টাওয়ার ধ্বংস হয়ে গেছে। MC-130J কমান্ডো 2 মার্কিন স্পেশাল ফোর্সের অত্যন্ত গোপন এবং বিপজ্জনক মিশনের সঙ্গী। এর মূল কাজ রাতের অন্ধকারে রাডার ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় কমান্ডোদের নামিয়ে দেয়া বা উদ্ধার করা। এটি অত্যন্ত নিচু এবং যে কোনো প্রতিকূল আবহাওয়ায় উড়তে পারে। শুধু তাই নয়, এটি কোনো উন্নত রানওয়ে ছাড়াই ভাঙাচোরা রাস্তা বা কাঁচা মাটিতেও ল্যান্ড এবং টেক অফ করতে সক্ষম। ইরানের হামলায় এমন দুটি দুর্ধর্ষ বিমান খুঁয়েছে যুক্তরাষ্ট্র। HH-60W জলি গ্রিন 2 মূলত একটি আধুনিক কমব্যাট রেস্কিউ হেলিকপ্টার।
এর প্রধান কাজ যুদ্ধক্ষেত্রের একদম মাঝখান থেকে আহত সেনা বা শত্রু এলাকায় ভেঙে পড়া বিমানের পাইলটদের উদ্ধার করা। হেলিকপ্টারটি খুব সহজেই শত্রুর রকেট বা মিসাইলকে জ্যাম করে দিতে পারে। এছাড়া এতে রয়েছে মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা, যার ফলে এটি দুর্গম অঞ্চলেও উদ্ধার কাজ চালাতে সক্ষম। ইরান যুদ্ধে এমন একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। MQ-9 রিপার হলো পৃথিবীর অন্যতম মারাত্মক হান্টার কিলার ড্রোন। এর মূল কাজ আকাশে ঘন্টার পর ঘন্টা ভেসে থেকে শত্রুর ওপর নজরদারি এবং সুযোগ বুঝে মিসাইল ছুড়ে টার্গেট ধ্বংস করা। ড্রোনটি একটানা 27 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে। 1000 মাইল দূরে বসে এই ড্রোন দিয়ে শত্রু ঘাঁটি উড়িয়ে দেওয়া সম্ভব। ইরানের সঙ্গে সংঘাতে এমন 24টি শক্তিশালী ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। MQ-4C ট্রাইটন এটি মূলত সমুদ্রে নজরদারির জন্য তৈরি বিশাল ড্রোন। এটিকে মার্কিন নৌবাহিনীর চোখ বলা হয়। এর মূল কাজ সাগরের বিশাল এলাকা জুড়ে শত্রু দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন বা যে কোনো সন্দেহজনক গতিবিধি ট্র্যাক করা। এটি একটানা 30 ঘন্টা প্রায় 55,000 ফুট উঁচুতে উড়তে পারে। এক মিশনেই এটি লাখ লাখ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা স্ক্যান করে রিয়েল টাইম ডেটা সরাসরি মার্কিন নৌবাহিনীর সদর দফতরে পাঠিয়ে দিতে পারে। ইরান যুদ্ধে এমন একটি শক্তিশালী ড্রোন খুঁজেছে যুক্তরাষ্ট্র।